রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা রিকারেন্ট মিসক্যারেজ কি এবং কেন, এবং বারবার মিসক্যারেজ হচ্ছে, অনেক টেস্ট আপনারা করিয়ে ফেলেছেন, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তখন কি করা উচিত। বারবার গর্ভপাত কেন হয়, এই সমস্যাটাই কিন্তু বাবা মার মধ্যে ঘুরে বেড়ায় যে কেন আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে আমরা দেখব 100 জনের মধ্যে 5 জনের ক্ষেত্রে এই সমস্যাটা একটা জেনেটিক প্রবলেমের সঙ্গে, ক্রোমোজোমাল প্রবলেমের সঙ্গে যুক্ত থাকতে পারে। সো রাফলি অ্যাবাউট 5% ক্ষেত্রে বাবা অথবা মায়ের ক্ষেত্রে কোনো এমন একটা সমস্যা শরীরে আছে যেটা তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা দিচ্ছে না, কিন্তু সেই ত্রুটি বা সেই সমস্যাটা যখন প্রেগন্যান্সি ক্ষেত্রে ফেরত আসছে তাদের কিন্তু প্রেগন্যান্সিটা সাস্টেন করতে পারছে না। দ্বিতীয় যে জিনিসটা আমরা অনেক ক্ষেত্রেই পাই, মায়ের রক্তে কিছু বিশেষ উপাদান থাকে যেগুলোকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলি। মানে যখন আমাদের শরীরে কোনো অংশ কেটে যায় তখন একটু সময়ের পরে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। কারণ কি না, ওই জায়গায় ব্লাডটা জমে যায় অথবা ক্লট করে যায়। এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে এগুলো জন্মগত কারণে অথবা অ্যাকোয়ার্ড কারণে যদি মিসবিহেভ করে, যদি সঠিকভাবে ফাংশন না করে, তাহলে কিন্তু এই সমস্যাটা প্রেগন্যান্সির সঙ্গে যুক্ত থাকতে পারে। আপ টু 20% ক্ষেত্রে এই রক্তের বিশেষ ক্লটিং ফ্যাক্টরের সমস্যাটা, যেটা আমরা কলোকিয়ালি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা সায়েন্টিফিক্যালি রাদার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কথাটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্ট প্রেগন্যান্সি লসের সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে জরায়ুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, যদি শেপের সমস্যা, ছোট সেপ্টামোলা, এরকম যদি কোনো জন্মগত ত্রুটি মায়ের জরায়ুর মধ্যে থাকে, অথবা বাচ্চাদানী বা সার্ভিক্স যেটাকে আমরা ইংরেজিতে বলি, তার মুখটা যদি কোনো কারণে উইক হয় তাহলেও কিন্তু মিসক্যারেজ বা লেট মিসক্যারেজ হতে পারে। এছাড়া কিছু কিছু সমস্যা অ্যাসোসিয়েটেড থাকে, যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি থাইরয়েড থাকে, বা মায়ের যদি কোনো সিরিয়াস মেডিকেল প্রবলেমস থাকে, তাহলেও কিন্তু এটা বারবার মিসক্যারেজের সঙ্গে যুক্ত থাকতে পারে।